আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণিতের ধারাবাহিক ক্লাস চলতেছে। আমরা এখন লেকচার 1 আলোচনা করতেছি। লেকচার 1 এ আমরা গড় এবং পিতাপুত্রের ম্যাথগুলো নিয়ে আলোচনা করতেছি। আর লেকচার 2 আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা পূর্ব ভিডিওতে লেকচার 1 আলোচনা করছিলাম, গড় এবং পিতাপুত্রের বেসিক এবং হচ্ছে বিগত সালের কলেজ পর্যায়ে আসা প্রশ্নগুলোকে সমাধান করছি। আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে স্কুল এবং স্কুল 2 পর্যায়ে বিগত 18 থেকে একদম ষষ্ঠ নিবন্ধন পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে আমরা এগুলোকে ইন্ডিভিজুয়াল ভাবে আলোচনা করব। তো আমি এখন যে বইটা থেকে প্রশ্ন সলিউশন করতেছি এটা হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, লেখক গাজী মিজানুর রহমান স্যার। 660 পৃষ্ঠায় আপনারা এই প্রশ্নগুলোকে পাবেন। এখন যে প্রশ্নগুলোকে আলোচনা করতেছি এটা হচ্ছে স্কুল পর্যায়ের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসা প্রশ্নটা। আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন, কি লেখা আছে দেখেন। লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিন ও শাপিনের বয়সের গড় 5 বছর কম। শাপিনের বয়স 20 বছর হলে জিদানের বয়স কত? খুবই ট্রিকি একটা কোশ্চেন। আসলে আমরা এই প্রশ্নটাকে সমাধান করি। দেখেন, আমাদের কাছে এখানে মূলত তিনজনের যে বয়সটা আসে, কোন তিনজন দেখেন, লাবিব, রামিম এবং জিদানের বয়সের গড় গড় এবং বাকি তিনজনের বয়সের গড়ের যে পার্থক্য সেটা আমাদেরকে এখানে দিয়ে দিছে। তাহলে এখানে কাদের বয়স বড়, মানে কোন তিনজনের বয়স বড়, আপনাকে কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথম তিনজনের বয়স বড় সেটা আমরা প্রশ্ন পড়ে বুঝে গেছি। তাহলে আমরা এখানে কি আছে, লাবিব, আমি লাবিবকে এল ধরতেছি, প্লাস পরবর্তীতে আছে রামিম, রামিমকে আমি আর ধরতেছি, প্লাস হচ্ছে পরবর্তীতে আছে জিদান, জিদানকে আমি জেড ধরতেছি। এটাকে যখন আপনি 3 দ্বারা ভাগ দিবেন তখন এদের বয়সের গড় বের হবে। আপনি এইদের বয়সের গড় থেকে যদি বাকি যে তিনজনের বয়সের গড় আছে, বাকি তিনজনকে লাবিব এল, প্লাস পরবর্তীতে আছে রামিম আর, প্লাস এর পরবর্তীতে আছে শাপিন, শাপিন মানে আমি এস ধরতেছি। এই তিনজনের বয়সের গড়ের যে পার্থক্য সেটা এখানে প্রশ্নের ভিতরে দেওয়া আছে কি 5। আচ্ছা, এখন আসেন আমরা এটাকে লসাগু করি। লসাগু হবে 3, 3 3 বাদ গেল, তাহলে এল প্লাস আর প্লাস জেড। আশা করি লসাগু আপনারা সবাই জানেন। মাইনাসের মাইনাস, এই যে লসাগু সিস্টেমটা হচ্ছে কি হর দিয়ে ভাগ করা, লব দ্বারা গুণ করা। 3 আর 3 লসাগু হচ্ছে 3, এটা তো আমরা জানি। কিভাবে বের করছি, এই যে 3,3, যাদের বেসিক দুর্বল তারা দেখতে পারেন। 3 এবং 3কে 3 দ্বারা ভাগ যায়, 3 একে 3, 3 একে 3, তাহলে লসাগু কত হবে, শুধু 3, এই যে 3। আর লসাগু সিস্টেম হচ্ছে এই লসাগুকে আপনি এই যে হর দ্বারা ভাগ করবেন। হর মানে হচ্ছে নিচেরটা, আপনি 3কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 1 কেটে যায়, উপরে সবগুলোর সাথে গুণলে এটাই হবে, মাঝখানে মাইনাস। 3 ভাগ করলে 1 হবে। এরপর হচ্ছে উপরে যেগুলো সেগুলো বসে যাবে, তবে আপনাকে অবশ্যই মাইনাস করে বসাতে হবে, কারণ সামনে যদি মাইনাস থাকে এগুলো যে গুণ হবে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, সমান সমান 5। আচ্ছা, এরপরে দেখেন এই যে এল প্লাস আছে মাইনাস আছে বাদ, আর প্লাস আছে মাইনাস আছে বাদ, ওইদিকে থাকে কি জেড মাইনাস এ সমান সমান 3 5 15। আচ্ছা, প্লাস আমাদেরকে এখানে বাইর করতে হবে কার বয়স, এটা আগে আমরা একটু দেখি। আমাদের এখানে সাপিনের ভিতরে জিদানের বয়স, জিদান মানে জেড এর মান বাইর করতে হবে। তাহলে আমরা 15 প্লাস এস, তাহলে সমান সমান 15 প্লাস এস মানে হচ্ছে সাপিন, সাপিনের বয়স দেওয়া আছে 20, তার মানে উত্তর হচ্ছে 35। এই জেটের যে বয়স, জেট মানে হচ্ছে এখানে জিদানের যে বয়স, জিদানের বয়সটা হচ্ছে কত, 35 বছর। আশা করি খুব সহজে ম্যাথটাকে ধরতে পারছেন। আমরা 2 নম্বর প্রশ্নটাকে এবার সমাধান করতেছি। দেখেন, 2 নম্বর প্রশ্নটা খুবই ভাইটাল একটা প্রশ্ন। আপনার স্ক্রিনের প্রশ্নটা দেখতে পারতেছেন যে পিতা ও পুত্র বয়সের গড় 30 বছর, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? খুবই সিম্পলি একটা প্রশ্ন, কারণ আমরা এই জাতীয় প্রশ্ন অনেকবার সলিউশন করছি। আমরা পূর্বে বলছিলাম যে এই অধ্যায় থেকে যদি আপনাকে প্রশ্ন দিয়ে দেয়, আপনি যদি গড় পান, আপনার প্রথম কাজ হচ্ছে মোটে কনভার্ট করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিতা পুত্র বয়সের গড় দেওয়া আছে 30 বছর, আমরা এটাকে মোটে কনভার্ট করছি। এখন দেখেন পরে বলছি, দেখেন 6 বছর পরে তাদের বয়সের অনুপাত দিছে, তাহলে এখানে যে 60 বছরটা আছে এটা কিন্তু বর্তমান বয়স, আমরা এটাকে 6 বছর পরে নিয়ে যাব। তাহলে আমি এখানে লিখতে পারি যে 6 বছর পর, 6 বছর পর পিতা ও পুত্রের বয়স, 6 বছর পর পিতা ও পুত্রের বয়স। দেখেন, বর্তমানে যদি 60 বছর হয় তাহলে 6 বছর পরে পিতার বয়স 6 বছর বাড়বে, আবার পুত্রের বয়স 6 বছর বাড়বে, তাহলে মোট কত বছর বাড়বে, 12 বছর বাড়বে। তার মানে এই হচ্ছে 72 বছর, এটা হচ্ছে 6 বছর পরে। এখন আমাদের কাছে এখানে দেখেন আমরা এখন কি বের করতে পারি, দেখেন তার মানে 6 বছর পরে পুত্রের বয়স, 6 বছর পরে পুত্রের বয়স, দেখেন 72 হচ্ছে তাদের 6 বছর পরে তাদের মোট বয়স, আর 6 বছর পরে তাদের বয়সের অনুপাতটা হচ্ছে কত, 5:1। ঠিক আছে, তার মানে আমরা এই অনুপাতের যোগফল কত, 6, আর পুত্রের বয়সের অংশ কত, 1, মানে হচ্ছে এই যে 72 এটাই হচ্ছে টোটালি 6 অংশের মান। এই 6 অংশের ভিতরে 5 অংশ হচ্ছে পিতার বয়স আর 1 অংশ হচ্ছে কি পুত্রের বয়স। তার মানে আপনি যখন বের করবেন তখন আপনি এই সিস্টেমেটিক ভাবে বের করতে পারবেন। এখন আপনি এখানে যদি কাটাকাটি দেন, দেখেন 6 12 72, তাহলে 12 একে 12, তার মানে 12 বছর।
এটা হচ্ছে 6 বছর পরে পুত্রের বয়স। ওকে, এখন আমাদের কাছে চাইছে কি পুত্রের বর্তমান বয়স, তার মানে এবার আপনি বের করেন বর্তমান পুত্রের কি বয়স। দেখেন 6 বছর পরে হচ্ছে 12 বছর, তাহলে বর্তমান মানে হচ্ছে কি 6 বছর পূর্বের মানে আগে আর কি, অর্থাৎ 6 বছর আগে এটার বয়স কত ছিল, তাহলে হচ্ছে 6 বছর। এখন এই অঙ্কতে আপনার কাছে যদি কোনো কারণে তারা যদি পিতার বয়স চাইতো, তাহলে আপনি কি করতেন, আপনি এখানে লিখতেন যে 6 বছর পরে পিতার বয়স 72 × 6/5, তাহলে আপনার পিতার বয়সটা বাইরে চলে আসতো। এরপর হচ্ছে যদি পিতার বর্তমান বয়স চাইতো, তাহলে হচ্ছে আপনি এখানে যদি কাজ করলে যে মানটা বের হইতো, এখানে কাজ করলে আপনার 60 বছর বের হইতো, এটা থেকে আপনি যদি 6 বছর বাদ দিয়ে দিতেন, তাহলে যে 54 বছর বের হইতো, এটা বের হইতো পিতার বর্তমান বয়স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, বুঝতে পারছি এই জিনিসটা। আচ্ছা, এরপর আমরা আসেন 3 নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা তৃতীয় প্রশ্নটাকে সমাধান করি। আপনারা স্ক্রিনে এই প্রশ্নগুলোকে অবশ্যই দেখতে পারতেছেন। দেখেন আমাদের প্রথম প্রশ্ন আছে কি যে 6টি কাঠির দৈর্ঘ্য 42.2 সেন্টিমিটার এবং এদের 5টির গড় 46 সেন্টিমিটার। ওকে, ষষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার? দেখেন এখানে প্রশ্নে 6টা কাঠির দৈর্ঘ্য দিয়ে দিছে, তাহলে আমরা গড় দৈর্ঘ্য দিয়ে দিছি। আমরা পূর্বে বলছিলাম যে এই অধ্যায়টা সমাধান করতে হলে আপনার সব থেকে সহজ বেসিকটা হচ্ছে যেখানে গড় দিব আপনি এখানে মোট বাইর করে ফেলবেন। তাহলে আমরা এখানে প্রথমে মোট বাইর করে ফেলি যে 6টার মোট কত হবে। তাহলে আমি প্রথমে এটা বের করি যে 6টি কাঠির মোট। দেখেন 6টি কাঠির কি মোট, দেখেন 6টা কাঠির গড় দিয়ে দিছে 42.2 ইন্টু 6। আমরা যদি মোট বের করতে হয় আমরা জানি গুণ দিতে হবে, আপনি যদি এখানে গুণ দেন 265.2 হবে, এগুলো আপনারা ক্যালকুলেশনে কাজ করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন কি দিছে 5টি কাঠির গড় দিয়ে দিছে, তাহলে বলে কি 5টি কাঠির মোট, তাহলে 5টা কাঠির গড় দেওয়া আছে 46 ইন্টু 5, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 230 হবে। আমাদের এখানে বলছে যে ষষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত। দেখেন ষষ্ঠ কাঠি মানে কি, দেখেন এই যে 265.2 এটার ভিতরে 6টা আছে, আপনি 6টা থেকে যদি 5টা যদি বাদ দিয়ে দেন, মানে 5 নাম্বারটা যদি বাদ দিয়ে দেন, তাহলে 6 নাম্বারটার গড় কত আপনার সেটা চলে আসবে, বা 6 নাম্বারটার দৈর্ঘ্য কত আপনার এটা চলে আসবে। তার মানে আপনি 265 এটার ভিতরে 6টার মান আছে, মানে এখানে কিন্তু 6টি কাঠি আছে আর এখানে আছে 5টি কাঠি। এখন আপনাকে বলছে যে ষষ্ঠ কাঠিটার দৈর্ঘ্য কত, তাহলে এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে, 6 নাম্বার কাঠিটার মান নাই। তাহলে 6 নাম্বার কাঠি থেকে আপনি যখন এই প্রথম 5টা কাঠি যখন বাদ দিয়ে দিবেন, তখন আপনি কি ষষ্ঠ কাঠিটার কি দৈর্ঘ্য পেয়ে যাবেন। আশা করি এটা বুঝতে পারছি। তাহলে এখানে হবে 35.2, এটাই হচ্ছে আপনার কি আনসার। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার প্রশ্নটাকে সমাধান করব যে 4 নাম্বার প্রশ্নটা আছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার গড়, আমি আগেই বলছিলাম প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, এরকম প্রথম 10টি বা প্রথম 10টি ক্রমিক সংখ্যার গড় কত। এটা সিস্টেমটা হচ্ছে আপনি 1 থেকে কতগুলো বলছে 10, আপনি 10 যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন, তার মানে 11/2 অর্থাৎ 5.5 হচ্ছে এটার কি আনসার। আপনাকে যদি বলে প্রথম 50টি ক্রমিক অথবা প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সিস্টেমে বের করতে হবে। এখন কোনো কারণে প্রশ্ন যদি বলে প্রথম 10টি জোড় সংখ্যার গড় কত, বা প্রথম বা 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত, তখন এভাবে করতে পারবেন না। তবে নিবন্ধনে এখন পর্যন্ত এই জাতীয় কোনো প্রশ্ন আসে নাই। আমরা যখন প্রাইমারি প্রশ্নগুলোকে সলিউশন করবো, আমাদের নিবন্ধনের ফুল কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা প্রাইমারি বিগত সালের প্রশ্নগুলোকে সমাধান করা স্টার্ট করব, তখন আমরা এই তথ্যগুলোকে পেয়ে যাব। আচ্ছা, আমরা আসেন পরবর্তীতে আসি, প্রশ্ন নাম্বার 5-এ আসি। খুবই ভাইটাল একটা প্রশ্ন, আশা করি 5 নাম্বার প্রশ্নটা করলে আপনারা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন 5 নাম্বার প্রশ্নটা থেকেও। 5 নাম্বার প্রশ্নটা আমাদেরকে বলছে কি, দেখেন আপনার স্ক্রিনের প্রশ্নটা দেখতে পারতেছেন, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত। এই অঙ্কটা আমরা 3 নাম্বার অঙ্কতে করছিলাম, এটা আমি এবার শর্টকাটে করে দিচ্ছি। দেখেন আমাদেরকে প্রথমে প্রথম 2টা সংখ্যার গড় দিছে 25, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় হচ্ছে 30, তাহলে আমরা কি করব, প্রথমে 30 ইন্টু 3, তাহলে মোট হচ্ছে এখানে এখানে 3টা সংখ্যা আছে, আপনি এখান থেকে যদি ওই 2টা সংখ্যার মোট যদি বাদ দিয়ে দেন, 2টা সংখ্যা আছে কত 25 ইন্টু 2, তার মানে এখানে হচ্ছে 90 বিয়োগ হচ্ছে 50, 90 থেকে আপনি যদি 50 বাদ দিয়ে 40, এটা হচ্ছে আপনার তৃতীয় যে সংখ্যা সেটার গড়। আশা করি বুঝতে পারছেন। এখানে মূলত কথা হচ্ছে এই যে এখানে এখানে কয়টা সংখ্যা আছে বলেন তো, 3টা সংখ্যা। ওকে, এখানে কয়টা সংখ্যা আছে বলেন তো, এখানে আছে 2টি সংখ্যা। তার মানে আপনি 3টি সংখ্যার মোট থেকে যখন 2টি সংখ্যার মোট বাদ দিয়ে দিবেন, তখন আপনি তৃতীয় সংখ্যাটার কি পেয়ে যাবেন, মোট পেয়ে যাবেন। ঠিক আছে,
এরপরে আসেন 7 নাম্বার যেটা, এটা পারবেন 0 5 7 গড় কত? 0 5 7 গড়, গড় মানে আমরা জানি এগুলোর যোগ করে সংখ্যা কটা আছে? 3টা। এই প্রশ্নটা একটা ট্রিকি কোশ্চেন। অনেকে মনে করে 0 এটা মান ধরবো না, 2 দ্বারা ভাগ করে দেয়। এখানে আপনার যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে, এটার উত্তর চলে আসবে 4। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তীতে 8 নাম্বার 9 নাম্বার যে প্রশ্নটা, প্রথম 6টি 7-এর অযোগ্য গুণিতক কত? এটা খুবই সহজ, আপনি 6 আর 7 গুণ করে দিবেন, যতগুলা বলবে ওইটা গুণ করে দিলে মান বেরিয়ে আসবে। 6 7 42। 30 ও 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? এটাও তো পারবেন। 30-এর পরে মৌলিক সংখ্যা কত, আর হচ্ছে এই 50-এর ছোট মৌলিক সংখ্যা কত, এই দুইটা বের করবেন, বের করে দুইটাকে যোগ করে ভাগ করে দিলে মানটা বেরিয়ে আসবে। আচ্ছা, এরপর আসলে আমরা যদি স্কুল পর্যায়ে আর 2 এর প্রশ্নগুলোকে যদি সলিউশন করতে যাই, স্কুল পর্যায়ে 2 এর প্রশ্নগুলোকে আমরা যদি সলিউশন করি, স্কুল পর্যায়ে 2 এর প্রথমে আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নটা আসছে এটাতে আসি যে 10টি সংখ্যার যোগফল 380, এদের প্রথম 4টির গড় 40 এবং শেষ 5টির গড় 30 হলে পঞ্চম সংখ্যাটি কত? এই অঙ্কটা আমরা স্কুল পর্যায়ে একটু আগে করছিলাম, যে এই অঙ্কটা সিস্টেমে দেখেন। এখন আমি যে প্রশ্নগুলোকে সলিউশন করতেছি এগুলো হচ্ছে স্কুল পর্যায়ে 2 এর প্রশ্ন, 18তমতে আসা। দেখেন বলছে কি 10টি সংখ্যার যোগফল হয়েছে 380, তার মানে এখানে টোটালি যোগফল দিয়ে দিছে আপনাকে, কিন্তু এখানে 10টি সংখ্যার গড় দেয় নেই। যদি গড় দিত তাহলে হচ্ছে আমরা এটাকে কি করতাম, মানে সমষ্টিতে নিতাম, মোটে নিতাম। তাহলে বোঝা গেছে এখানে যে 380 দিয়ে দিছে, এটা কিন্তু মোট দিয়ে দিছে। ওকে ফাইন। এখান থেকে আমরা এখন কি বাদ দিব বলেন তো? এখান থেকে আমরা বিয়োগ করতে হবে ওই বাকি যে সংখ্যাগুলো আছে এগুলোর মোট। যেমন পরে বলছে কি এদের প্রথম 4টির গড় হচ্ছে 40, তার মানে প্রথম 4টার গড় হয়েছে 40। ওকে ফাইন। প্লাস পরবর্তীতে বলছে যে 5টি সংখ্যার গড় হচ্ছে 30, এই যে 5টা সংখ্যার গড় হচ্ছে 30। তো এটা আমি কেন করতেছি দেখেন, মূলত কথা হচ্ছে এই 380-এর ভিতরে কিন্তু 10টা সংখ্যা আছে। আপনাকে এখন বলছে যে দশম সংখ্যাটার মান কত, এটাই চাইছে যে, বা পঞ্চম সংখ্যাটি কত। এখন পঞ্চম সংখ্যা যে সংখ্যা আপনি বের করেন, সহজ কত হচ্ছে এখানে 10টা সংখ্যা আছে, তার মানে 10টা সংখ্যা থেকে আপনি যদি 4টা আর যদি 5টা সংখ্যা যদি বিয়োগ করে দেন, তাহলে তো এখানে 4টা আর এখানে হচ্ছে 5টা, মোট কয়টা সংখ্যা? 9টা। আপনি যদি এই 9টা সংখ্যা বাদ দিয়ে দেন, তাহলে বাকি যে একটা সংখ্যা থাকে সেটাই পঞ্চম সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে 380 মাইনাস এটা হচ্ছে কত, 4 16 120, এই মাইনাস এটা যে প্লাস এটার সাথে গুণ করে প্লাস মানে মাইনাস হবে, 3 5 15 150। তার মানে আপনি 380 থেকে 160 আর 150 যদি বিয়োগ করে দেন আপনার চলে আসবে 70। এইটা হচ্ছে আপনার পঞ্চম সংখ্যাটা হচ্ছে 70। পঞ্চম সংখ্যাটা হচ্ছে কি 70। এগুলো আরো অনেকভাবে করা যায়, তবে আপনি যদি এই সিস্টেমটা ধরতে পারেন তাইলে হয়ে গেল। ওকে, আচ্ছা, আমরা এবার স্কুল পর্যায়ে আসে 2 নম্বর প্রশ্নটাকে সমাধান করব। আপনার স্ক্রিনের প্রশ্নটাকে দেখতে পারতেছেন কি আছে। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাহলে পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, এই প্রশ্নগুলো যদি গুণ আকারে থাকে মানে 3 গুণ 4 গুণ, তাহলে প্রথমে আপনাকে আগে ধরে নিতে হবে যে পুত্রের বয়স, মানে আমরা ধরে নিলাম পুত্রের বয়সটা হচ্ছে এক্স বছর, তাহলে পুত্রের বয়স যদি এক্স বছর হয়, পিতার বয়স অবশ্যই কয় গুণ? 3 গুণ, কারণ পুত্রের বয়স যদি 10 বছর হয় পিতার বয়স হবে তার 3 গুণ। ঠিক আছে। আচ্ছা, এরপর একটা ক্লু দিছে যে 5 বছর পূর্বে পিতার বয়স এবং পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা প্রথমে 5 বছর পূর্বে আগে পুত্রের বয়সটা বের করি, যে 5 বছর পূর্বে পুত্রের বয়স, 5 বছর পূর্বে পুত্রের বয়স। দেখেন বর্তমানে পুত্রের বয়স যদি এক্স বছর হয়, 5 বছর পূর্বে মানে আগে 5 বছর কমে যাবে, তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স কত হবে বলেন তো? পিতার বয়স 5 বছর পূর্বে পিতার বয়স হয়েছে পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ। তার মানে এটা যদি হয় পুত্রের বয়স, তাহলে তার 4 গুণ হবে পিতার বয়স। ঠিক আছে, আপনারা আবার এখান থেকে 5টা বিয়োগ করে দিবেন না, তাহলে কিন্তু আপনি প্রশ্নটাকে কঠিন করে ফেলবেন, জটিল বানাই ফেলবেন। কারণ হচ্ছে 5 বছর পূর্বে এটা এটা কিন্তু বর্তমান বয়স, আর 5 বছর পূর্বে পুত্রের বয়সটা হবে কি বর্তমান বয়স থেকে 5 বছর কম। তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স কত হবে বলেন? 5 বছর পূর্বে পিতার বয়সটা হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ, তাহলে এটা যদি হয় পুত্রের বয়স তার ঠিক 4 গুণ। আচ্ছা, এবার আসেন আমরা প্রশ্ন মতে কাজ করি। তাহলে এই যে দেখেন পিতার বয়স সমান, তার মানে আমরা এবার যদি প্রশ্ন মতো যদি কাজ করি, এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, তা হচ্ছে দেখেন বর্তমানে পুত্রের বয়স কত এবং বর্তমানে পিতার বয়স কত, আপনার আগে এই জিনিসটাকে আইডেন্টিফাই করবেন। যেমন দেখেন দেখেন একটা জিনিস বুঝেন, এখানে দেখেন বর্তমানে পিতার বয়স হচ্ছে 3x। ওকে ফাইন। এটা থেকে আপনি যদি 5 বাদ দিয়ে দেন তাহলে 5 বছর পূর্বের বয়স পাবেন।
আর 5 বছর পূর্বে পিতার বয়স কত বেড়েছে, এক্স মাইনাস 5। মানে এখানে কিন্তু দুইটা শর্ত। এটা হচ্ছে বর্তমানে পিতার বয়স 3x বছর, তাহলে এটা থেকে আপনি যদি 5টা বিয়োগ করে দেন সেটা 5 বছর পূর্বে চলে যাবে। আবার এটাও তো 5 বছর পূর্বের বয়স, তাই না? এটাও তো 5 বছর পুত্রের বয়স, পিতার বয়স, কারণ এই বয়সটা হচ্ছে পুত্রের বয়স। আর আমরা জানি 5 বছর পরে পুত্রের বয়সটা হবে পিতার বয়স, মানে পিতার বয়সটা হবে পুত্রের বয়সের 4 গুণ। তার মানে এটা হচ্ছে 5 বছর পূর্বের পিতার বয়স, এটাও হচ্ছে 5 বছর পূর্বে পিতার বয়স, দুইটা পরস্পর সমান হবে পিতার বয়স। এবার আমরা আসুন ক্যালকুলেশন করি। -5 সমান এখানে 4x মাইনাস হচ্ছে 5, বা হচ্ছে 3x মাইনাস 4x সমান সমান -5 প্লাস 5। আচ্ছা এখানে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা এখানে সরি, এটা 4 × 5 = 20 বছর হবে। তাহলে এখানে হচ্ছে -20 প্লাস 5, ভা 3x থেকে 4x বাদ দিলে -x সমান সমান হচ্ছে -15। তাহলে x এর মান সমান সমান কত, 15। এই যে x এর মান 15, এই জিনিসটা বের হয়েছে কার বয়স বলেন তো, পিতা এবং কে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে আমরা x এর মান ধরছি কি, পুত্রের বয়স। তাহলে এবার আসেন আপনি পিতার বয়সটা বের করেন। তাহলে সুতরাং পিতার বয়সটা হচ্ছে 3x, তাহলে 3 ইন্টু x এর মান হচ্ছে 15, তাহলে 3 × 15 কত, 45। তার মানে পিতার বয়স হচ্ছে 45 বছর। আশা করি বুঝতে পারছি এটা। এখন আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি যে 105 ও 135-এর মধ্যকার ক্ষুদ্রতম বৃহত্তম। আমার মনে হয় এই অঙ্কটা করার দরকার নাই, এই অঙ্কটা অসংখ্যবার করানো হয়েছে আপনাদেরকে। আচ্ছা এর পরের প্রশ্নগুলো আমরা একটু দেখি। পরের যে প্রশ্নগুলো আছে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রশ্ন আমাদের একদম পূর্বের নিয়ম থেকে। তো আশা করি আপনারা যদি দুইটা পর্ব দেখে থাকেন, গড় এবং পিতা পুত্র থেকে যদি কোনো ম্যাথ এসে থাকে, তাহলে আপনারা 100% শিওর থাকেন যে আপনারা এগুলো থেকে খুব সহজে আনসার করতে পারবেন।